দেশের সংসদ ভবনে রাজ্যের কণ্ঠস্বর হয়ে বক্তব্য রেখে ফিরছেন ধর্মনগরের এক যুবক। তার এই অসাধারণ সাফল্যে গর্বিত গোটা রাজ্য। বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট 2026 দেশের তরুণদের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ, আর সেই মঞ্চেই ত্রিপুরার প্রতিনিধিত্ব করে সংসদ ভবনে বক্তব্য রাখার গৌরব অর্জন করেছেন ধর্মনগরের অফিসটিলা এলাকার বাসিন্দা প্রশান্ত দত্ত। এই অসামান্য সাফল্যের স্বীকৃতি দিতেই সোমবার প্রশান্তের বাড়িতে পৌঁছান ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। উত্তরীয় ফুলের তোড়া এবং শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন এই কৃতি যুবককে। বিধায়কের কথায় প্রশান্ত শুধু নিজের নয়, ধর্মনগর এবং সমগ্র রাজ্যের নাম জাতীয় স্তরে উজ্জ্বল করেছে। তার এই অর্জন রাজ্যের প্রতিটি তরুণ তরুণীর কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। স্থানীয়দেরও বিশ্বাস, সংসদ ভবনে রাজ্যের প্রতিনিধিত্ব করার এই সাফল্য আগামী দিনে আরও বহু যুবক যুবতীকে জাতীয় মঞ্চে নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরতে উৎসাহিত করবে। নমস্কার, আমরা এসেছি আজকে আমাদের ধর্মনগরের কৃতি সন্তান প্রশান্ত দত্ত, বাবার নাম প্রদীপ দত্ত, অফিসটিলার বাসিন্দা। ইউথ পার্লামেন্টে বিকশিত ভারত এই টপিকের উপরে প্রথমে জেলা স্তর থেকে নির্বাচিত হয়ে তারপরে রাজ্য স্তর থেকে 3 জন আমাদের ত্রিপুরা রাজ্য থেকে দিয়েছিল। তার মধ্যে একজন এই প্রশান্ত দত্ত আমাদের ভারতবর্ষের পার্লামেন্টে বিকশিত ভারত ইউথ পার্লামেন্টে বক্তব্য রেখেছে। আমাদের ধর্মনগরের গল্প। তাই আজকে আমি বিধায়ক হিসাবে প্রশান্ত দত্তের কাছে এবং ওনার পরিবারের সঙ্গে ধর্মনগরের এক সাধারণ বাড়ি থেকে দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক মঞ্চ, এই যাত্রা প্রমাণ করে যদি স্বপ্ন বড় হয় তবে গন্তব্য হতে পারে সংসদ ভবন।